আচ্ছা, তাহলে আমরা ক্লাস 6 এর এই যে কত নম্বর অনুশীলনীতে আছি? অনুশীলনী 1.4। তো আমরা 1, 2, 3, 4, 5, 5 এর যোগ, ভগ্নাংশের যোগ দেখতেছিলাম। এখন আমরা এই 5 এর ঘ নম্বর, যেটা একটু বেশি কঠিন মনে হচ্ছে অনেকের কাছে। তো এই অঙ্কটা আমরা এখন সলভ করার চেষ্টা করব এবং দেখব যে আমরা এটা বুঝি কিনা। সো এই যে 5 এর ঘ, এই অঙ্কটা বলছে এত মিটার, এত সেন্টিমিটার, এত মিটার, এত সেন্টিমিটার এবং এত মিটার, এত সেন্টিমিটারকে যোগ করে যোগফল কত সেটা আমাদের দেখাও। তো আমরা যোগ করার সময় আমরা জানি এক জাতীয় জিনিসকে যোগ করতে হয়, বিপরীত জাতীয় জিনিসকে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তো আমরা এখানে এক জাতীয় জিনিস দেখতে পাচ্ছি, মিটার আছে, এখানেও মিটার আছে, এখানেও মিটার আছে, এখানেও মিটার আছে। আবার এখানে আর এক প্রকারের এক জাতীয় জিনিস দেখতেছি, এখানে সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার। সো আমরা দেখি এক জাতীয় জিনিসকে আমরা একখানে করব, আর আরেক জাতীয় জিনিসকে আমরা আরেকখানে করব। মোট কথা সব মিলিয়ে আমরা যোগ করব। তাহলে 70 মিটার এবং যা যা আছে এটা আমরা দেখে দেখে অঙ্কটা তুলবো। আচ্ছা, আমি অঙ্কটা তুলি। আমাদের আছে কত? এটা হচ্ছে 5 এর ঘ। অনুশীলনী কত? অনুশীলনী হচ্ছে ক্লাস 6 এর অনুশীলনী, ক্লাস 6 এর 1 পয়েন্ট, 1 পয়েন্ট কত ছিল এটা? 1 পয়েন্ট আই থিংক 4। হ্যাঁ, 1.4, 1.4 ক্লাস 6। সো অঙ্কটা আমরা তুলে ফেলি। অঙ্কটা আছে হলো 70 মিটার, 9.7/10 সেন্টিমিটার। যেভাবে আছে পুরোটাই টাইম মতো লিখতে হবে। তার সাথে যোগ দিতে হবে কত? 80 মিটার। প্রথমে এরকম আমরা হুবহু যা লেখা আছে তাই তুলব, পরে আমরা এটাকে শর্ট করব। সো 80 মিটার, তারপরে লেখা আছে 17.3/50 মিটার, সেন্টিমিটার লেখা আছে, সেন্টিমিটার, সেন্টিমিটার, মিটার লিখলাম। তার সাথে আমাদের আছে হলো যোগ দিতে হবে কত? 40 মিটার। মাথার উপর অবশ্যই আমরা সমাধানটা লিখে নিব, মানে আমরা তো অঙ্ক করতেছি। 40 মিটার, 40 মিটারের সাথে লেখা আছে কত? 27.9/25 সেন্টিমিটার। সো অঙ্কটা কষ্ট করে আমরা আসলে তুলে দিলাম। যেহেতু যোগ করতে বলছে এই জন্য মাঝখানে আমরা কি দিয়েছি? যোগ চিহ্ন দিয়েছি। মূল অঙ্কে কিন্তু এরকম যোগ ছিল না, আমাদের যোগ চিহ্ন দিতে হয়েছে কারণ যোগ করতে বলছে। এখন আমরা এটাকে এক জাতীয় জিনিসে যোগ করব, এক জাতীয় জিনিস বানাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি 70 মিটার এত সেন্টিমিটার, 80 মিটার এত সেন্টিমিটার, 40 মিটার এত সেন্টিমিটার। সো আমরা এই তিন জায়গা থেকে 3 মিটারকে একখানে করে ফেলি। কিভাবে লিখবো? 70 মি প্লাস 80 মি। এখন যে সহজ করে দিচ্ছি, মি দেওয়ার পর একটা ফোঁটা দেব, মি দেওয়ার পর একটা ফোঁটা, প্লাস 40 মি। মি দেওয়ার পরে ফোঁটা, এর মানে হচ্ছে মিটারকে আমরা সংক্ষেপে লিখেছি। এটাকে আমরা একটা ব্র্যাকেটে রাখবো প্লাস দিয়ে, আর বাকি যে সেন্টিমিটার গুলো আছে সেগুলোকে আলাদা মিটারে রাখবো। সো 9.7/10 সেমি যোগ 17.3/50 সেমি, দুইটা ফোঁটা। এর সাথে যোগ হবে কত? 27.9/25। তাই তার তুলে ফেলো সেমি, ব্যাস। স্যার, হ্যাঁ বলো। লেটার 1 লাগবে নাকি 2? লেটার যেটা তোমার মুখস্থ সেটাই লেখো, আমি দেখবো যে তোমাদের ভুল ভ্রান্তি আছে কিনা। লেটারটা লিখতে থাকো, আর সবাইবো তাই, তুমি অ্যাপ্লিকেশন পড়েছো, তুমি অ্যাপ্লিকেশনটা লিখবো আর লেখো। আমি দেখবো তোমাদের লেখার মধ্যে কোনো ভুল হয় কিনা এবং লেখার প্যাটার্নটা ঠিক আছে কিনা। মানে এভাবে যদি পরীক্ষায় খাতায় লেখো তাহলে ফুল মার্কটা তোমরা পাবা কিনা। তো তোমরা ইংরেজি লেটার লিখতে থাকো, আমি ওর অঙ্কটা দেখাই দিই। সো এখানে 70, 80 এবং 40 এগুলো আমরা যোগ করলে তাসবি কত হয়? 0, 0, 0, তাহলে ওভারঅল 0। 7 আর 8 কত? 15, 15 আর 4 কত? 15। 19। সো আমরা 190 মিটার পেলাম। 190 মিটার দিয়ে একটা ডট দিয়ে প্লাস দিয়ে রেখে দিলাম। এখানে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। এখন আমরা এটাকে গুণ করি। এই যে পূর্ণ সংখ্যা আছে, মানে কি পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা থেকে আমরা কি বানাবো বলতো? সাধারণ ভগ্নাংশ বানাবো। এখন পূর্ণ সংখ্যা থেকে সাধারণ পূর্ণ সংখ্যা থেকে সাধারণ ভগ্নাংশ বানানোর সূত্র কি? তাসফি বলো তো, পূর্ণ সংখ্যা থেকে সাধারণ ভগ্নাংশ বানানোর সূত্র কি?
মানে মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা থেকে সাধারণ ভগ্নাংশ বানানোর সূত্র কি? পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব বাই হর। হ্যাঁ, বাই হর। পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব বাই কত হর, এটা আমরা সূত্রটা জানি। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা কত আছে? 9। তো 9 এর সাথে গুণ যদি 10 করি, 9 10 কত? 90। পূর্ণ 9 এর সাথে হর গুণ করব, তাহলে 9 10 কত? 90। 90 এর সাথে 7 যোগ করব, 7 যোগ করলে কত হয়? 97। 97 বাই 10। এই পুরো জিনিসটা আমরা ব্রেনে করে এখানে লিখে দেব। এত কি লিখবো? সেমি। আর আচ্ছা, এটা যেহেতু আলাদা পার্ট, এই জন্য আমরা ব্র্যাকেট রাখলাম, কারণ এখানে তো ব্র্যাকেট থাকছে। প্লাস এখানে 17 আর 50 গুণ করব। 5 17 কত? ক্যালকুলেটর করে ফেলি আমরা, বা খাতায় করে ফেলি। 17 গুণ হচ্ছে 50, এটা করলে কত হয়? 850। তার সাথে যোগ হবে কত? 3। তাহলে আমাদের কত হচ্ছে? 800 850, তার মানে 853 হচ্ছে। 853 ভাগ কত হবে? 50। তাহলে এটাও একটা সেমি। এখন কাজ করছে। এখন হচ্ছে আমরা এই যে পরেরটা 27 গুণ কত হবে? 25, এটা করবা, করার পরে কত হলো? 675। তার সাথে যোগ করতে হবে কত? 9। সো কত হয়? 684। যোগ চিহ্ন ভালো করে দিই। 600 কত হয়? 84 ভাগ কত? 25। এত সেমি। সো এই যে পুরো জিনিসটা আমরা লিখে ফেললাম। সো এদিকে আমার যে 190 মিটার আছে, এটা আমরা টেনে নিয়ে যাবো যেভাবে আছে সেভাবে ডট দিয়ে। এখন এই যে আমরা সাধারণ ভগ্নাংশটা পেলাম, এই সাধারণ ভগ্নাংশের হর কত কত? 10 50 আর 25। এই 10 50 25 এর লসাগু কত হয়? 10 50 25 এর যদি আমরা লসাগু করি, তার মানে এইদিকে আরো কাজ আছে, যেটা ব্র্যাকেটটা দিলাম আমি। তো 10 50 25 এর লসাগু কিন্তু 85 হয়। তুমি যদি এটা বুঝতে না পারো, তাহলে এভাবে তুমি লসাগু রাপে করে নাও। আমি এটা মুছে দিব না, তোমাদের বোঝানোর জন্য জাস্ট এখানে লিখতেছি 10 50 আর কত? 25। তো এই সংখ্যাটা যেহেতু মানে জোড় সংখ্যা দুটো আছে আর একটা সংখ্যা আছে, তো আমরা 2 দিলাম। সে 2 দিয়ে ভাগ, প্রথমে ছোট থেকে শুরু করতে হয়। তো আমরা 5 পাচ্ছি, এখানে কত পাচ্ছি? 25 পাচ্ছি, আর এখানে 25ই থেকে যাচ্ছে। সো এবার তো আর 2 যায় না, এবার 5 দিলাম। 5 দিয়ে কি হয়? 5 5 5 25, 5 5 25। তো এগেইন দেখো আরেকবার 5 যায়, অর্থাৎ 1 1 এবং 1। তাহলে এই 2 5 5 5 5 আর 25, 25 দুগুণে কত? 50। তো এরকম মানে অঙ্ক করতে করতে বা লসাগু করতে করতে তোমার একটা ধারণা হয়ে যাবে যে আসলে কত হয় লসাগু। হ্যাঁ, তো এরকম লসাগুটা আমরা না করেই অনেকটা 50 লিখে ফেললাম। তুমি যদি পারো করে নিবা, নইলে সাইডে বা রাপে করে মেক শিওর হয়ে নিবা। সো আমরা 50 পেলাম। এখন আমাদের লসাগু এই 50 কে প্রথম ভগ্নাংশের হর 10 দিয়ে কি করতে হবে? মনে মনে ভাগ করতে হবে। সো 10 দিয়ে যদি 50 ভাগ করি, তাহলে আমরা কত পাই? 5 5। তাহলে এই 5 কে কি করতে হবে এখন? প্রথম ভগ্নাংশের লবের সাথে 97 গুণ গুণ করতে হবে। তাহলে 97 গুণ 5 করলে কত হয়? গুণ 485। 485 কি হবে? এটা সেমি হবে, কিন্তু সেমি কথাটা লিখতে হবে। এই যে সেমি লেখা আছে। তারপরে আমাদের কি আছে? 50। 50 দিয়ে 50 এর ভাগ করলে কত হয়? 1 হয়। 50 দিয়ে 50 এর ভাগ 1 করলে কত? 1। তাহলে 1 দিয়ে যদি 853 গুণ করি, তাহলে 853 হককে 853 সেমি। লাস্ট ওয়ান, 25 দিয়ে যদি 50 এর ভাগ করি, কত পাই? 2। 2 তাহলে সেই 2 দিয়ে 684 আমাদের গুণ করতে হবে। গুণ করলাম, তাহলে কত পাচ্ছি? 13 6 8। এত সেমি। সো এগুলো সব লেখার পরে আমরা এই ব্র্যাকেটটা এভাবে শেষ করলাম। তাহলে এখন আমরা সহজেই বুঝতে পারতেছি এই যে যত কিছু হইল, এগুলো সবই কি এক জাতীয় জিনিস। এটাও সেমি, এটাও সেমি, এটাও সেমি। তাহলে আমরা কি সবগুলো সেমি যোগ করতে পারি না? 1368 সাথে আমরা যোগ করব হলো 853, যোগ করব হলো 485। এই সব যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাই 2706। তাহলে 190 মিটার যোগ 2706 সেন্টিমিটার। তার নিচে অবশ্যই 50 লেখা আছে, 50টা থাকবে। ঠিক আছে ব্যাপারটা? তাহলে আমরা এই সব যোগ করে 2706/50 সেমি পেলাম। এখন এই 2706/50 সেমি, এইটা একটা সাধারণ ভগ্নাংশ, এবং এই সাধারণ ভগ্নাংশের যদি মাঝে কাটাকাটি যায়, অবশ্যই সেটাকে কাটাকাটি করে লঘিষ্ঠ ভগ্নাংশে লিখতে হবে।
সাধারণ ভগ্নাংশের মধ্যে যদি কাটাকাটি যায় তাহলে তাকে কি করতে হয়, লঘিষ্ঠ ভগ্নাংশে লিখতে হয়। তাহলে এত মিটার যোগ এখানে আছে জোড় সংখ্যা, এখানেও আছে জোড় সংখ্যা, উপরে জোড় নিচে জোড়, অবশ্যই তাহলে 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 2706 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি, 1353। আর এই 50-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি, 25 সেমি। এর নিচে কিন্তু আর ভাগ যায় না, এর নিচে কি আর ভাগ যায়, যাচ্ছে না। এখন অঙ্কটা কিন্তু শুরুতে আমাদের ছিল কি, অঙ্কটা কিন্তু শুরুতে এরকম পূর্ণ সংখ্যা ছিল, আর আমরা কিন্তু উত্তরটা বের করেছি কততে, আমরা বের করেছি কিন্তু এই যে সাধারণ ভগ্নাংশে। তো সাধারণ ভগ্নাংশ থেকে আমাদের আবার সেই পূর্ণ ভগ্নাংশে নিয়ে চলে আসতে হবে। তাহলে পূর্ণ ভগ্নাংশে নিয়ে আসার জন্য আমাদের এইখানে যা আছে, এইটা মিটার আছে, মিটারই থাকলো, এই মিটার আমরা লিখে দিলাম। এবার পূর্ণাঙ্গ লিখবো, একবার উত্তর লিখবো বিধায়। এখন এই যে আমাদের সেমিটা আছে, এটাকে যদি আমরা ভাগ করে পাশে দেখাই দিই, আমরা এখানে লিখে দিলাম যে এখানে, এখানে দেখাতে পারি, অথবা আমরা রাপে গিয়েও করতে পারি। আমরা 25 দিয়ে যদি এই 1353-কে যদি ভাগ দেই তাহলে 25 135 ভিতর কয়বার যাচ্ছে, 4 25 100, 5 25 125, তাহলে 125 দিলাম, বাঁচে কত, 0, এখানে বাঁচে 1, এবার কত, 3, এবার কয়বার যাবে, 4 বার, 4 25 কত, 100, বাঁচলে কত, 3। তাহলে আমাদের এই ভাগফল হচ্ছে 54, আর 3 হচ্ছে পূর্ণ ভাগশেষ, আর হলো এই ভাজক কত, 25। তাহলে এইটাকে লেখা যায় এরকম, পূর্ণ সংখ্যা আগে লিখতে হয়। এই পূর্ণ সংখ্যা কত, 54, মানে এই যে ভাগফল যেটা হবে সেটা হবে পূর্ণ সংখ্যা 54। তারপর একটা দাগ দিতে হয়, দাগ দিয়ে ভাগশেষটা আগে লিখতে হয়। তাহলে এখানে 3 লিখলাম, আর তার নিচে এই যে মিস্টার যে 25 ছিল হর, এত, আমরা এবার কি লিখবো, পুরোটাই লিখে দেবো, সেন্টিমিটার। আমি একটু এখানে গ্যাপ দিয়ে লিখলে এই 25-এর সাথে 3 লেগে লেগে যাওয়ার মতো একটা ভাব হয়েছে, এই ভাবটা হইতো না। তাহলে আমরা ফাইনালি কত পেলাম, এত সেন্টিমিটার পেলাম। এইটাই কিন্তু আমাদের মূলত উত্তর। হ্যাঁ, আমরা লিখবো নির্ণেয় যোগফল, নির্ণেয় যোগফল। এটা লেখার পরে এই যে এই কথাটা আমরা লিখে দিব, ওখানে জায়গা আসছে না, এই জন্য আমি নিচে লিখছি এত মিটার 54.3/25 সেন্টিমিটার। এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কি যোগ অঙ্কটা বুঝতে পেরেছি তাসফি? জি যোগ অঙ্কটা কি পুরোটা বুঝতে পেরেছো? তারপরে এটার পিডিএফ আমি হচ্ছে তোমার গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা দেখে দেখে আরেকবার করতে পারো। এই অঙ্কটা তুমি কমপক্ষে 3 বার করবা, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে আমরা ওই যে এই যে যোগ যদি পারি তাহলে একইভাবে জাস্ট বিয়োগটা করতে হবে, আর বিয়োগ যদি পারি তাহলে যোগ আর বিয়োগ একত্রে মিলে হচ্ছে কি সরল। তাহলে এই 7 নম্বরও তুমি পারবা। এবং 8 নম্বরটা কি, এই অঙ্ক সরল অঙ্ক যদি পারো তাহলে এটাও পারবা, যে কোনটা যোগ যাবে, কোনটা থেকে কত বিয়োগ যাবে, মানে 1 বছরে কতটুকু কুইন্টাল ধান পেয়েছেন, এসব অঙ্ক তুমি ম্যাক্সিমামই পারবা। তার মধ্যে যে বাঁশের অঙ্কটা কিন্তু সোর্সও ইম্পর্টেন্ট, তারপরে আমিনাটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে বিশেষ করে বাঁশের অঙ্কটা, এটা পরীক্ষায় এসে বসে রয়েছে মনে করো। ঠিক আছে, সো এই অঙ্কগুলো তুমি যতদূর পারো করতে থাকো, না পারলে আমি তো আছি পরে করাবো। ঠিক আছে, তাহলে এখন অঙ্ক শেষ।